ভক্তিমতী মায়েরা, আমরা ওপার জেলার কীর্তনিয়া তো পুরুলিয়া জেলা, আমাদের বাড়ি পুরুলিয়া জেলা। আমরা পদাবলিটার উপরে বেশি থাকি। বৈষ্ণব পদাবলী ছাড়া বাবা পদাবলী কীর্তন হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে। এটা চণ্ডীদাসের পদ। হ্যাঁ, পদপানে চাই কত না রহিব, কত প্রভু দিব মনে, রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডীদাস বনে। চণ্ডীদাস বলছে রাধারানী ধৈর্য ধরো, গোবিন্দকে পেতে গেলে ধৈর্য চাই। যার ধৈর্য আছে ভগবান তার আছে। এই গামাতে আমি বহুদিন আগে একবার এসেছি, এত সুন্দর রাস্তাঘাট ছিল না। যখন আমি এসেছিলাম এত সুন্দর রাস্তাঘাট ছিল না, এখন পুরোটা ঢালাই রাস্তা, পুরোটা ঢালাই রাস্তা। তা আমি জিজ্ঞেস করে করে আসছি গামা কোন দিকে যাবো, গামা কোন দিকে যাবো। আস্তে 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 মা আমি দেখছি রাস্তার পাশে বেশ বড় একটা পুকুর, আর পুকুরের মানে পুকুরের আলে একটা ছেলে ওই পুকুরে ছিপ ফেলেছে, ছিপের সঙ্গে চলে গেছে লম্বা সুতো, আর সুতোর মাঝখানে ওই যে সাদা রঙের একটা ছোট্ট থাকে না, কি বলে ওটা মেদিনীপুরে কি বলে, চুঙ্গি, ওটা চুঙ্গি বলে। যাক, ও চুঙ্গিটা দেখে বসে আছে। আমি বললাম হ্যাঁ রে গামা কোন দিকে যাবো, আমার কথাটা কানেই যাচ্ছে না। চুঙ্গি তখন ডুবচার উঠছে, মাছে টোম মারছে। একবার নয়, দুইবার নয়, 5 বার বললাম। ছেলেটা মাছটাকে তুলে বলছে কিছু বলছিলেন। বললাম তোকে বলার কিছুই নাই, তুই আমার গুরুদেব। সে বলছে কি করে বললাম তোকে যখন বারবার বলছিলাম যে গামা কোন দিকে যাবো, তোর মনটা কোন দিকে ছিল? বলে চুঙ্গির দিকে। বললাম আশীর্বাদ কর, আমার মনটা যেন তোর মতো হয়। রাধে রাধে। আমার মনটা যেন তোর মতো হয়। কীর্তন করার সময় যে যাই গল্প করুক না কেন, কান যেন কোনো দিকেই না যায়, তোর মতোই যেন যুগল পদে মতি থাকে। হরি হরি বল পদে মতি থাকে, আমায় এই আশীর্বাদ করে রে মোরে। মনটা যেন ভগবানের দিকে থাকে। মন যদি ভগবানের দিকে থাকে আর কোনো চিন্তা করতে হবে না। মন যার ভগবানের দিকে, ভগবান তার দিকে। মনটা দিতে হবে ভগবানের দিকে। রাধে রাধে। খুব সুন্দর আপনাদের দর্শন করে লাগছে। কাল তো আর পাবো না, কাল অনেক দূর চলে যাব 24 পরগনা। আজ যখন পেয়েছি একটু প্রাণটা খুলে গানটা করি। হরি ও রাধে রাধে। সবাই তো আপনারা জানেন গোবিন্দ বলেছিল যাকে আগে দেখবো তার দিকেই হব। কি ভগবান বললো আগে যাকে দেখবো তার দিকেই হব। দুর্যোধন ভোরবেলায় চলে গেল, আমাকে যেন আগে দেখে। গিয়ে বসলো কোথায়? পায়ের দিকে সিংহাসনের উপরে। এটা তো আমার সিংহাসনটা, আমার। কি বাবা রাধে রাধে। এই যে আমি রাজা, এই আমিটা যার আছে তার সব গেল। আমি রাখলে চলবে না, শুনলেন তো বাবা? রাধে রাধে। দুর্যোধন সিংহাসনে বসলো, অর্জুন গিয়ে পায়ের তলায় বসলো। এবার আপনারা বলুন তো কাকে আগে দেখবে? অর্জুনকে আগে দেখবে, কারণ পায়ের তলায় বসেছে। রাধে রাধে। কৃষ্ণ ঘুম থেকে উঠে অর্জুনকে দেখলো। অর্জুনকে দেখে বলছে সখা তুমি কত বোকা। বললো কেন? বলে সিংহাসন পড়ে রইল, পায়ের তলাতে বসলে। অর্জুন বলল জগন্নাথ, যারা সিংহাসন চায় তারা তোমাকে চায় না, আর যারা তোমাকে চায় তারা সিংহাসন ভালোবাসে না। হরে কৃষ্ণ। তা ভগবান দুর্যোধনকে বলছে আগে আমি অর্জুনকে দেখেছি, তা তোমাকে বলছি তুমি কি চাও? আমাকে চাও না আমার 18 গুণ সেনা চাও? দুর্যোধন বলল তুমি যুদ্ধ করবে? কৃষ্ণ বলল না। অস্ত্র ধরবে? কৃষ্ণ বলল না। দুর্যোধন বলল তাহলে তুমি ভাত খাবে, তোমাকে দরকার নেই, 18 গুণ সেনা দিয়ে দাও। কৃষ্ণ দিয়ে দিল। অর্জুন বলল সখা এ क्या हुआ? सखा ये क्या हुआ? जितना माखन मेरा पास था वो तो दुर्योधन लेकर चला गया। हिंदी कथा महाभारती। जितना माखन मेरा पास था दुर्योधन लेकर चला गया। कृष्ण बोलो माखन लेकर चला गया तो क्या हुआ? माखन चोर तो तेरा पास है। निताई और हरि राधे राधे। রাধে রাধে। বুঝতে পারলেন? ওই মাখন চোরকে কাছে রাখতে হবে। এই মাখন চোর যদি কাছে থাকে, একবার হাত তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। বাবা দারুণ দারুণ দারুণ। ভক্তিমতী মায়েরা, তাহলে মনটা ভগবানের দিকে দিতে হবে, তাই তো? এইবার ভগবান গোবিন্দ আমার রাধারানী অধৈর্যে পড়েছে তো, আর ভগবান গোবিন্দ আর ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে রাধার কুঞ্জে। কেমনভাবে যাচ্ছে জানেন? রাধে রাধে। চলে আমার, চলে আমার চতুরের গান।
আমার চলে আমার চতুরের শির মনিকা চলে আমার চলে চতুরের পান চলে চলে কান কান চলে গান চলে আমার উলুধ্বনি হলুধ্বনি গলে বনমালা গলে বনমালা আহা কি বা তোলে গলে বনমালা মালা 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 গলে বনমালা আহা কিবা কিবা দোলে গলে বনমালা আহা কি বা দোলে গলে বনমালা আহা কিবা দোলে প্রথম আমাকে মালা দিল গেঁদা ফুলের প্রথম বাবা আমাকে মালা দিল গেঁদা ফুলের তারপরে অফিসে ছিল রজনীগন্ধা ফুলের মালাটা ছুটে এনে গলায় দিয়ে বলছে বাবা অপরাধ নেবেন না ভুল করে ওটা অফিসেই পড়ে রয়েছিল এই মালাটা আপনি পড়ুন বাবা আমাকে রজনীগন্ধা ফুলের মালাটা দিল আমার মনে হলো যে আগে যে মালাটা দিয়েছিল ওইটারই দাম বেশি এটা রজনীগন্ধা হলে কি হবে এই তো গোবিন্দ চরণ পায় না পায় আরে গেঁদা হলে কি হবে এই তো চরণ পায় নাকি হরিবা তাহলে কোনটার দাম বেশি গেঁদাটারই দাম বেশি কোটি কোটি টাকার মালিক আছে মা আপনাদের গ্রাম এলাকাতে কোটি কোটি টাকার মালিক আছে থাকলে কি হবে ভগবত চরণে যে কিছু দান করে না ওই টাকাটার কোনো দাম থাকে না হরি ও রাধে 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 গলে বনমালা আহা কি বা দোলে গলে বনমালা আহা কিবা দোলে সোনার নবর বাজে চরণ যুগলে গলে বনমালা আহা কিবা দোলে সোনানো নুপুর বাজে চরণ যুগলে সোনার নবর বাজে চরণ যুগলে সোনার নুপুর বাজে চরণ যুগলে কোটি তটে পিত ধরা রাধা রাধা বলে কোটি তটে পিত ধরা রাধা রাধা বলে চলে নাগর শিরধর ধর চলে নাগর চতুরের কান চলে নগর চতুরের কান চলে নগর চতুরের কান চলে নগর চতুরের 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 বলো বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় বলো বলো বৃন্দাবন বিহারী লাল কি জয় এই চুপ কর আপনারা বলুন রাধা রানী কি এই জয় জয় রাধা রানী কি এতক্ষণ মায়েদের গলাগুলো ছিল না বললো তখন নাকি আরেকবার বলাও জয় জয় রাধা রানী কি
হ্যাঁ, মায়েদের গলাগুলো এতক্ষণ কোথায় ছিল? এবার আমার পাল্লা। বৃন্দাবন বিহারী লাল কি বাবা, একবার হবে না জোরে? বৃন্দাবন বিহারী লাল কি। মায়েরা আমার অবস্থা দেখছেন? রাধে রাধে। নাগর আমার খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে কোথায়? রাধারানীর কুঞ্জে নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়, নাচি নাচি চলে যায়, শিরাধারে কুঞ্জে নাগরে নাচি নাচি চলে যায়, শিরাধারে কুঞ্জে নাগর নাচি নাচি চলে যায়। দেরি হয়ে গেলে যা হয়, খুব তাড়াতাড়ি যাচ্ছে। আমার দিকে তাকাবেন, এই তাড়াতাড়ি যেতে যেতে থমকে দাঁড়িয়ে গেছে। ভালোই তো যাচ্ছিল, দাঁড়ালো কেন? থমকে দাঁড়ালো কেন? ভগবান গোবিন্দ চিন্তা করছে সামনে চন্দ্রার কুঞ্জ। আমি যদি চলে যাই, একবার যদি নুপুর বেজে যায়, একবার যদি আমি চন্দ্রার কাছে ধরা পড়ে যাই, আর রাধার কাছে যাওয়া হবে না। তাই জোড়হাত করে নুপুর কি বলছে? নুপুর, আরে ও নুপুর, যেন আজকার মতো বেজো না নুপুর। ও গো আজকার মতো বেজো না নুপুর, আজকার মতো বেজো না নুপুর, আজকার মতো বেজো না নুপুর। আরে বাজলে বাজলে বাজার হবে না রে, আজকার মতো বেজো না নুপুর। আরে বাজলে বাজলে বাজা বাজা হবে না রে, ওরে আজকার মতো বেজো না নুপুর। নুপুর বলছে, দয়াময়, তুমি যে আমাকে জোড়হাত করে বলছো বেজো না, তা আমার কি ক্ষমতা আছে? তুমি বাজালেই বাজবো, না বাজালে বাজবো না। যদি বাজাও তবে বাজবো, না বাজালে বাজবো না। তবে ভগবান বাজাতে গেল কৃপা চাই, যদি কৃপা করো তবে বাজবো, যদি কৃপা না করো বাজার কোনো ক্ষমতা নাই। কৃপা মানে করে পাওয়া, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। কি ভগবানের কৃপা পেতে গেলে কিছু দিতে হয়। রামচন্দ্র বলছে, হনুমান কি করে লঙ্কায় যাব? বলে প্রভু সেতু বাঁধতে হবে। বলে বাঁধো। হনুমান বলছে, তুমি ভগবান, তুমি বাঁধো। রামচন্দ্র বলছে, আমি পারবো না, তুমি বাঁধো। তার মানে যেটা ভক্ত পারে সেটা ভগবানও পারে না। হনুমান কি করছে জানেন? বড় বড় পাথর মাথায় করে আনছে, জয় শ্রীরাম বলে জলে দিচ্ছে, প্রত্যেকটা পাথর ভেসে ভেসে সেতু বন্ধন হচ্ছে। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, হনুমান বড় বড় পাথর দিচ্ছে, আমি একটা ছোট পাথর দিয়ে দেখি। যেই না ছোট পাথর দিয়েছে, বাবা পাথরটা ডুবে গেছে। বলে, হনুমান তোমরা বড় বড় পাথর দিলে একটাও ডুবলো না, আমি একটা ছোট পাথর দিলাম, ডুবে গেল কেন? হনুমান বলে, আমি কি জানি, এটা তুমি জানো। এর মানে হলো, তুমি যাকে ডুবাও, তুমি যাকে ডুবাও তাকে কেউ রাখতে পারে না, আর তুমি যাকে রাখো তাকে কেউ ডুবাতেও পারে না। কি বাবা, হরি বল। তবে দয়াময়, আমরা যে পাথর দিয়েছি পাথরে লেখা আছে জয় শ্রীরাম, আর তুমি যেটা দিয়েছো সেটাতে তো রাম লেখা নাই। রামচন্দ্র বলছে, আমি নিজে রাম, আমি নিজে দিলাম। হনুমান বলে, ওটা তোমার গুণ না, ওটা তোমার নামের গুণ। সেই সময় একটা কাঠবিড়ালি সমুদ্রে স্নান করছে, ভিজে গায়ে বালি মাখছে, যেখানে সেতু বন্ধন হচ্ছে সেখানে গা ঝাড়ছে। হনুমান বলছে, কি করছিস? বলে, সেতু বাঁধছি। বলে, বাবা আমরা বড় বড় পাথর দিয়ে বাঁধতে পারছি না, আর এই বেটা বলে কিনা বালি দিয়ে বাঁধবো, এবার আয় তুই। ফিরে যখন কাঠবিড়ালি গেছে, তখন হনুমান বুড়ো আঙুলটাতে টিপে দিয়েছে, কাঠবিড়ালি কাঁপছে। রামচন্দ্র বলে, মরে গেল, দাঁড়া দাঁড়া দাঁড়া। ছুটে গিয়ে কাঠবিড়ালিকে হাতে নিয়ে হাতটা বুলি দিচ্ছে আর বলছে, বল।
হনুমান তোর গায়ে পা দিয়েছে, তার জন্য কি শাস্তি দেব? কাঠবিড়ালি বলছে, রঘুনাথ শাস্তি যদি দিতেই হয় ওকে একটাই শাস্তি দাও, একবার আমার গায়ে পা দিয়েছে, স্বাদ মেটে নাই, ওকে শাস্তি দাও যেন বারবার আমার গায়ে পা দেয়। বলে কেন? বলে প্রভু, হনুমান যদি আমার গায়ে পা না দিত আমি কি তোমার হাতে আসতাম না রামচন্দ্রের সেবা পেতাম? হরি হরি বল। রামচন্দ্রের সেবা পেতাম, সেবা পেয়ে জনম ধন্য করতাম। রাধে রাধে। বড় ভাগ্যটা খারাপ। রাধে রাধে। আর যে গামাতে আমি ভক্ত দেখে গেছি তার চারানাও পেলাম না। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। কি করব, ভাগ্য খারাপ হলে যা হয়। ভক্তিমতী মায়েরা, যাই হোক, এখন ভগবান আর কিছু বলতে পারছে না, এমনভাবে যাচ্ছে যাতে না বাজে। আমার দিকে তাকাবেন কেমন করে যাচ্ছে, এই দেখুন। কি বাজে নাই তো? রাধে রাধে। কারো বাজলে বলবেন। নূপুর বলছে, দয়াময় তুমি আসতেই যাও আর জোরেই যাও, বাজে জায়গায় বেজে লাভ নাই, যেখানে বাজার সেখানে ঠিকই বাজবো। রাধে রাধে। পথে শুয়েছিল চন্দ্রাবলী, গোবিন্দ যেতে যেতে চন্দ্রাবলীর বুকেই পা যেই না দিয়েছে, নূপুর বলছে এইটাই বাজার জায়গা। চন্দ্রার কানে কানে বলছে জাগো, আর চন্দ্রাবলী ঘুমের ঘোরেই ধরেছে। হরিবল। গোবিন্দ বলে কে? আহা, এখানে চন্দ্রাবলী কি বলছে দেখুন। বধূ, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, নূপুরের ধ্বনি শোনি, নূপুরের ধ্বনি শুনি, রাধা শনে বাস আমার নৈরাস, আমি বলছি একাকিনী। মধুরাধা সনে বাস আমার নৈরাস, আমি বলছি একার কিনি। তোমায় পেয়েছি যখন ছেড়ে দেব না, 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 আমার হৃদয় মাঝে ধরে রাখব, পেয়েছি যখন ছেড়ে দেব না। আমার হৃদয় হৃদয় মাঝে ধরে রাখবো, পেয়েছি যখন ছেড়ে দেব না। ওগো জগন্নাথ, লোকে তোমায় বলে জগন্নাথ, জগন্নাথ মানে জগতের নাথ। তুমি যদি জগতের নাথ, নাম যদি তোমার জগন্নাথ, একা নও রাধার নাথ, তুমি জগতের নাথ। তুমি যদি জগতের নাথ, একবার কৃপা করে বলো গোবিন্দ, বলো আমি কি তবে, আমি কি তবে জগৎ ছাড়া? বলো বলো আমি কি তবে জগৎ ছাড়া? ওগো জগন্নাথ,
আমি কি তবে জগৎ ছাড়া বলে বলে বলো 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 বলো। আস্তে আস্তে বাসুদেব দা, আপনি তো কাছেই দাঁড়িয়ে আছেন। এখন আমার বক্তব্য, আমার টাইমে 8টা না আরও বাড়বে একটু হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই ওয়েদারে কি হবে বলুন? বেশ, আমি 8:30 পর্যন্ত চালাচ্ছি। নিতাই গৌর হরি হরি বল। একবার আমার সঙ্গে হাত তুলে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার আপনাদের দর্শন করে আমার নিজেরই কান্না পাচ্ছে। লক্ষ লক্ষ টাকার বাজেট, কি করবেন? ভগবান যদি বললাম না মারে হরি রাখে কে, কিচ্ছু করার নেই। আমার আপনার হাত তো নয়। চন্দ্রা কথাটা কি বলছে দেখুন। চন্দ্রা বলছে তুমি তো একা রাধার নাথ নাও, তুমি জগন্নাথ। তা তুমি যদি জগন্নাথ, আমি কি জগৎ ছাড়া? আমি কি জগতের কেউ নই? আমি কি তোমার দাসী নই? তুমি কি আমার ঘরে যাবে না? ভক্তিমতী মায়েরা, আপনারা তো সবাই পুরীধাম বেড়াতে গেছেন, জগন্নাথ ধাম যাননি? পুরীধাম যাননি? পুরীধাম তো বেড়াতে গেছেন। এমন কোনো জায়গা দেখেছেন যে যেখানে উচ্ছিষ্টের উচ্ছিষ্ট, এঠোর এঠো, উচ্ছিষ্টের উচ্চ মানুষ পায়? আপনি খেলেন, আপনার খাবার পরে আরেকজনা খাবে, তারপর আমরা পাবো। এটা কোন জায়গাতে আছে জানেন? একমাত্র জগন্নাথ ধামে। আগে জগন্নাথ সেবা করে, জগন্নাথ সেবা করার পরে সেই ভোগটা যায় সর্বমঙ্গলার মন্দিরে, মা দুর্গা সর্বমঙ্গলার সেবা করে। তাহলে উচ্ছিষ্টের উচ্ছিষ্ট আগে জগন্নাথ সেবা করে, সেটা প্রসাদ। তারপরে মায়ের মুখে যখন পড়ে সেটা মহাপ্রসাদ। তারপরে ভক্তরা পুরীধামে প্রসাদ পায়। হরিবল। উচ্ছিষ্টের উচ্ছিষ্ট, কৃপা করে শুনবেন ভক্তিমতী মাইদা। তা জগন্নাথ ধামের সর্বমঙ্গলা মা দুর্গা বিরাজ করছেন, বিরাজ করছেন। আগে মা পাবে, জগন্নাথের প্রসাদ কেউ পাবে না, মা আগে, তারপরে এই ব্রহ্মাণ্ডের মানুষরা পাবে। যেটা হচ্ছে জগন্নাথের আটকা। জগন্নাথের আটকা থলিতে থলিতে বিক্রি হয়। 30 টাকা, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, যার যেমন টাকা তার তেমনি প্রসাদ। হরিবল। রাধে রাধে। এই জন্য অনেক গবেষণা চলছে কীর্তনীয়দের মাঝে। অনেক অনেক কীর্তনী অনেক অনেক ফালতু ফালতু কথা বলছে। এই রামায়ণ মানি না, মহাভারত মানি না। কে বলছে না বলছে নাম করে লাভ নেই, আপনারা বুঝতে পারছেন ইঙ্গিতে। রাধে রাধে। তবে যাই হোক, আপনাদের চরণে নিবেদন, এই যে জগন্নাথ মন্দির আজ 540 বছর আগে কোটি কোটি টাকা খরচা করে তৈরি করেছিল, যার নাম হচ্ছে রাজা নিতাই গৌর হরি হরি বল। ও গো জগন্নাথ, দেখা দাও প্রাণের দয়াল, দিনের দয়াল, আরে কত গিরিধারী লাল, দয়াল ডালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে
তবে কেন জাগাইলে ভক্তির হৃদয়? দেখা যদি নাহি দেবে ও গো দয়াময়, তবে কেন জাগাইলে ভক্তির হৃদয়? বলো বলো আমায় বলে বলো জগন্নাথ, বলো বলো জগন্নাথ, বলে বলো জগন্নাথ, আমায় কত কাঁদাইবে? আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। যেই না চলে গেছে গোপীনাথের মন্দিরে, ভোরবেলা তো বাবা, তখনও কিন্তু গোপীনাথের মন্দিরের দরজাটা বন্ধ, তখনও দরজা খোলা হয় নাই। এখন পূজারী মনে মনে মানে ঘোষ মনে মনে চিন্তা করে, আমি প্রত্যেক দিন গোপীনাথের মন্দিরে আসি কিন্তু গোপীনাথকে দর্শন করতে পারি না। আজকে জানলাটা খোলা আছে, দরজা বন্ধ, জানলাটা খোলা আছে, তাহলে আজকে জানলার ফাঁক দিয়ে আজ প্রাণ ভরে গোপীনাথকে দেখব। তাকাবেন, যেই না বলেছে প্রাণ ভরে দেখব, এই দুধের ভাঁড়টা রেখে দিয়ে আর যেই না জানলাটার ফাঁক দিয়ে দেখছে কি জানেন, দেখে ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে গোপীনাথে দাঁড়ায় আছে। হরি হরি ছেঁড়া কাঁথা গায়ে গায়ে দিয়ে গোপীনাথে দাঁড়ায় দাঁড়াইয়ে আছে। ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে গোপীনাথ বলো বলো গোপী তোমার গায়ে ছেঁড়া কথা কেন? ওগো গোপীনাথ, ওই না দুধের স্বর মুখে লেগে
ছেড়া কথা গায়ে গায়ে দিয়ে গোপীনাথ দাঁড়ায় আছে গোল বাইরে থেকে চিৎকার করে ডাক দিয়েছে গোপীনাথ গোপীনাথ তোমার গায়ে ছেঁড়া কাটাটা গেল কি করে গোপীনাথ বলো ওটা তো আমার ছেঁড়া কাটা আমি তো বৈষ্ণবকে গায়ে দিয়েছিলাম ওটা তোমার গায়ে গেল কি করে গোপীনাথ আমি দিন দরিদ্র কাঙাল আমি তোমার মন্দিরে প্রত্যেক দিন আসি বলে তোমার এত কৃপা তোমার গায়ে গেল কি করে ভেতর থেকে গোপীনাথ বলে ঘোষ যে বৈষ্ণবকে তুই কাঁথাটা গায়ে দিয়েছিলি সেটা অন্য কেউ ছিল না সেটা আমি গিয়েছিলাম তোর ঘরে হরি হরি দয়াময় তুমি আমার ঘরে গেলে আর তোমার এত কৃপা যে আমি তোমাকে সেবা দিতে পারলাম না এক গ্লাস দুধ দিলাম সেই ঠোঁটে তোমার দাগটা লেগে আছে তুমি আমার ঘরে কৃপা করে গেলে গোপীনাথ আর আমাকে ধরা দিলে না কেন গোপীনাথ গোপীনাথ বলে ঘোষ রে আমাকে ধরার চেষ্টা সবাই করে আমি যাকে ভালোবাসি তাকে ধরা দিই আমি যাকে ভালোবাসি না তাকে একদম ধরা দিই না তুই কি জানিস না যে ভীষ্ম এক দিনে 10,000 সেনাকে মেরে ফেলতো মহাভারতের ভীষ্ম একদিনে 10,000 সেনাকে মেরে ফেলতো কিন্তু আমার পঞ্চ পাণ্ডবের কিচ্ছু করতে পারেনি হরিবল কেন পারিনি বলতো ওই যে আমি তাদেরকে ধরা দিয়েছিলাম দুর্যোধন আমাকে ধরতে পারে নাই তাই সব অংশে চলে গেল হরে কৃষ্ণ ঘোষ বলছি গোপীনাথ তুমি যদি আমাকে এত ভালোবাসো আমি বাইরে দাঁড়িয়ে আছি একবার শেষবারের মতো তুমি দরজাটা খুলে আমাকে একবার জড়িয়ে ধরো না গোপীনাথ তোমার অঙ্গ স্পর্শে আমার দেহটা শীতল হয়ে যাক গোপীনাথ একবার তুমি বাইরে এসো গোপীনাথ একবার বাইরে এসো ভগবান বললেন আমি ভেতরেই থাকি রে ভক্ত না কাঁদলে আমি বাইরে যাই না তাড়াতাড়ি দরজাটা খুলে হাত দুটি বাড়ি বলছে আয় আমার বুকে আয় আমার বুকে আমার বুকে হরি বল ঘোষ ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে গোপীনাথ গোপীনাথ বলে ঘোষ রে আর আমি এই বৃন্দাবনে থাকবো না আমি তোর সঙ্গে তোর ঘরে যাব তুই আমাকে নিয়ে চল ঘোষ বলে গোপীনাথ আমি কাঙালি দরিদ্র আমি তোমাকে খেতে দেব কি যার বদনে 50 ব্যঞ্জন দেবার জন্য বৃন্দাবনের ভক্তরা পাগল আমি সেবা দিব কি আমার তো কিছুই নাই আমি যে কাঙাল আমি যে ভিখারি আমি যে অনাথ ভগবান বললেন তুই কি দিবি রে আমি না দিলে হরিবল
কার দেবার ক্ষমতা আছে আমি না দিলে? কোথায় পুরুলিয়া থেকে ঝড় জল মাথায় নিয়ে আপনাদের এখানে গান করতে এলাম। ভক্তিমতী মায়েরা, যদি আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হতো, যদি আমার গাড়িটা কোনো গাড়ির তলায় পড়ে যেত, আপনারা বিচার করে বলুন তো, দেহটা গিয়ে থাকতো কিন্তু রাখে হরি মারেকে। ভগবান বলছে আমি না দিলে কে দেয়? আমি দিই তবে তো পায়। তা তুই ঘরে আমাকে নিয়ে চল গোপীনাথ, আমি তোমাকে খেতে দেব কি? বলে তোকে দিতে হবে না, তুই গাভীটা দহন করবি আর আমি সেটা মাথায় করে বাজারে বাজারে বিক্রি করে তোকে পয়সা এনে দেব। হরি বল। তোকে আমি পয়সা এনে দেব। যদি আমাকে বলে তুমি কাদের ছেলে, আমি বলবো আমি গোয়ালার ছেলে গোপীনাথ। এখনো কিন্তু বুধুরি গ্রামে গোয়ালার ছেলে গোপীনাথ নামেই প্রসিদ্ধ। প্রত্যেক বৎসর শীতকাল হলে একটা করে ক্যাথা আমার গোপীনাথকে দিতে হয়। নিতাই গৌর হরি বল। রাধে রাধে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। ভক্তিমতী মায়েরা, এইটাই হলো ভালোবাসা। এই বাসা ভালো না হলে ভগবানকে ভালোবাসা যায় না। এতক্ষণ আমরা কাঁদলাম। ছোট্ট করে একটা কথা বলি, আপনাদের মেদিনীপুর জেলাতে আজকে আমাকে ফোন করে কালকে বলে দিয়েছে আপনার গান হচ্ছে 5টা, আপনার গান হচ্ছে বিকেল 5টা থেকে 8টা, আপনি তাড়াতাড়ি চলে আসবেন। আমি পাঞ্জাবিটা পরে আর যখনই গাড়িটাতে উঠতে যাচ্ছি আমার পাঞ্জাবিটা ধরে একজন আর টানছে। আমি পিছন দিকে চেয়ে দেখলাম কে, দেখলাম নাতনি, আমার ছেলের মেয়ে নাতনি। বললাম দাদা তুই আমার পাঞ্জাবিটা ধরে টানছিস কেন? বলে দাদু তুমি কোথায় যাবে? আমি বললাম গামা যাব কীর্তন করতে। বললাম গোটা মেদিনীপুর পেরিয়ে তুমি গামা যাবে, খড়গপুর পেরিয়ে গামা যাবে, তা কাজ করো না, এমনি তো কীর্তন করবে না, কিছু তো পাবে। বললাম হ্যাঁ কিছু পাবো। বলে যদি আমার জন্য একটা পুতুল এনে দাও তাহলে পাঞ্জাবিটা ছাড়বো। বললাম ঠিক আছে পুতুল এনে দেবো, এখন পাঞ্জাবিটা ছাড়। যখন আমি খড়গপুরে এলাম আমার গিন্নিকে বললাম আমি দাদু আর ওটা ঠাম্মা চল একটা পুতুল কেনা যাক। গাড়িটা দাঁড়িয়ে একটা দোকানে গেলাম, দোকানদারকে বললাম পুতুল আছে? দোকানদার বলছে আছে। আমার গিন্নি বলছে দাঁড়াও নাতনিকে ফোন করো কেমন পুতুল চাই। রাধে রাধে। নাতনিকে ফোন করলাম, হারে ভাই পুতুলের দোকানে দাঁড়িয়ে আছে, কেমন পুতুল চাই? নাতনি বলছে দাদু এমন পুতুল কিনবে পুতুলে যেন কথা বলে। কি বাবা কথা বলা পুতুল পাওয়া যায়? দোকানদারকে বললাম কথা বলা পুতুল আছে? দোকানদারও তেমনি বলছে আছে। বললাম দাও। দোকানদার একটা পুতুল বের করলো, পিঠ দিকে একটা চেন আছে, চেনটাকে খুললো, একটা মোটা ব্যাটারি ভরে দিল। এইবার কথা বলবে। হরে কৃষ্ণ। যেই না পুতুলটা আমার হাতে দিল তখন পুতুলটা দোকানদারকে বলছে আর আমি তোমাকে ভুলবো না। আমি যে তত্ত্বটা বললাম এটার সিদ্ধান্তটা কি, তত্ত্বটা কি? মা বাবা সংসারে হলো বাজার, সংসারে হলো বাজার। আর আমার দোকানদার গোবিন্দ, আমরা যতগুলো বসে আছি সবাই পুতুল। খরিদ্দার হচ্ছে আমার মা বাবা, কি বাবা রাধে রাধে, খরিদ্দার আমার পিতামা। তাহলে আমি পুতুল, আমার মায়ের গর্ভে পুতুলটা দিচ্ছে আর ভরে দিচ্ছে একটা মোটা ব্যাটারি যার নাম হলো আত্মা। হরে কৃষ্ণ। আত্মারূপী ব্যাটারি ভরে মায়ের গর্ভে যখন দিচ্ছে তখন গোবিন্দকে বললাম আর তোমাকে ভুলবো না। কিন্তু যখনই মায়া জালে এলাম তখন গোবিন্দ চরণ ভুলে গেলাম। তাই গৌর হরি বল। ভুলে গেলাম এই না কঠিন মায়ায় অন্ধ হয়ে আর গোবিন্দকে ডাকা হলো না মা। আমরা গোবিন্দ চরণ ভুলে গেলাম। কীর্তন করে বাড়িতে যাবেন, যার যার ঘরে দেওয়াল ঘড়ি আছে ঘড়িটার কাছে দাঁড়াবেন আর বলবেন ঘড়ি তুই বন্ধ হ। যদি কেউ বন্ধ করতে পারেন আমাকে বলবেন। বন্ধ করতে পারবেন? পারবেন না তো আমাকে নিয়ে চলুন, এক কথায় বন্ধ করে দেব। আমি কিচ্ছু করব না, ঘড়িটাকে নামাবো আর পিছনের ব্যাটারিটা খুলে দেব।
কি বন্ধ হবে? তার মানে যতক্ষণ ব্যাটারি ততক্ষণ ঘড়ি, ব্যাটারি নাই মানে ঘড়িও নাই, যতক্ষণ আত্মা ততক্ষণ আমি, আমার এই আত্মারূপী ব্যাটারিও নাই মানে আমিও নাই। বলো হরি, বলো হরি। এই ভালোবাসা, এইটাই ভালোবাসা। বাসা যার ভালো, ভালোবাসতে সেই জানে। বাসা যার ভালো না, সে তো ভালোবাসার মর্ম জানে না। জানি রাধে রাধে। আমি যে কথাগুলো বলছি, তত্ত্বগুলো বলছি, যদি ভালো লাগছে তাহলে বলবো, ভালো না লাগলে বলবো না। বলবো লাগছে তো? জোরে বলুন হ্যাঁ কি না। রাধে রাধে। তা ভক্তিমতী ভাইরা সবাই তো আপনারা জানেন, সবাই আপনারা জানেন রামচন্দ্র রাজা হয়েছিল 10,000 বছর। যখন রাজা হলো তখন ভরতকে ডেকে বলছে, হ্যাঁ রে এখানে দেখ তো সবাই আছে। ভরত বলছে, দাদা সবাই আছে। ভগবান বলছে, একজন নাই। কে না? যে মাঝি আমাকে নৌকাতে পার করে দিয়েছিল সেই মাঝি নাই, যা মাঝিকে ডেকে নিয়ে আয়। এখন ভরত চলে গেছে মাঝিকে ডাকার জন্য, মাঝিকে গিয়ে ডাকছে। মাঝিকে ডাকছে, ওরে মাঝি ভাই, ও ওরে নাইয়া রে, অচিন দেশের নাইয়া, ওরে তরিয়ান বাইয়া, অচিন দেশের নাইয়া, তরিয়ানু বাইয়া, অচিন দেশের নাই, অচিন দেশের নাইয়া, তরিয়ানো ভাইয়া, অচিন দেশের নাইয়া, পার করে দে ওরে, ওরে নেয়া রে, ওরে নবীর নাইয়া, ওরে মাঝি ভাই, ও অচিন দেশের নাইয়া, তরিয়ানো ভাইয়া, অচিন দেশের নাইয়া, যেই না ডাক দিয়েছে নাইয়া এসেছে। এসে বলছে, হ্যাঁ গো তুমি আমাকে ডাকলে কেন? ভরত বলছে, তুমি আমাকে চিনতে পারছো? নাইয়া বলছে, চিনতে তোমাকে পারছি না, দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্র, তা তুমি আমাকে ডাকলে কেন? ভরত বলে, আমি ডাকি নাই, ডেকেছে রামচন্দ্র। বাবা, কোন রাম না? দশরথ নন্দন রাম। মাঝির আনন্দ ভরে না, ছুটতে ছুটতে এসে হাজির, জোড়হাত করে বলছে, রঘুনাথ তুমি আমাকে ডাকলে কেন? ভগবান বলছে, মাঝি ভাই আমি হলাম অযোধ্যার রাজা। তুমি একদিন আমাকে নৌকাতে পার করে দিয়েছিলে, তা সেই দিন আমার কাছে কিছু ছিল না, আমি ঋণী, সেই ধারটা শোধ করার জন্য ডেকেছি। আজকে আমি রাজা, তুমি যা চাইবে তাই পাবে। মাঝি বলছে, রঘুনাথ তুমি আমাকে কি দেবে? তুমি যে আমাকে দেব বলছো, তোমার আছে কি? ভগবান বলছে, আমি রাজা। মাঝি বলছে, তুমি রাজা, আমিও রাজা। ভগবান বলছে, তুমি কিসের রাজা? মাঝি বলছে, তোমার আছে তাই তুমি রাজা, আমার নাই তাই আমি নাইয়ের রাজা। বলে বাবা, তার মানে তুমি কিছু নেবে না? বলে, তুমি আমাকে কি দেবে? তোমার কিছুই নাই, তুমিও যা আমিও তা। ভগবান বলে, তার মানে? বলে, শোনো ভগবান, আমিও ড্রাইভার তুমিও ড্রাইভার,
তুমি না হয় ভলভো চালাও, আমি না হয় ট্রাক্টর চালাই, লাইসেন্সটা একই। বলে কি করে? বলে শোনো ভগবান, মানুষ যখন বেঁচে থাকে তখন আমি পার করি, আর মানুষ যখন মরে যায় তখন তুমি ভব নদী পার করে। তুমি ভব নদী পার করহে। মানে আমি তুমি দুজন বন্ধু হলাম, আমিও যা তুমিও তা। আমি মানুষ বেঁচে থাকলে পার করি, আর মরে গেলে তুমি পার করো। তা ভগবান বলছে কিছু নেবে না। মাঝি বলছে কোনো দরকার নাই, যদি দিতেই হয় তুমি আমাকে একটাই দক্ষিণে দাও। কি না, যেমন আমার ঘাটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাকে পার করে দিলাম, তেমনি যেদিন আমি চলে যাব ওই ঘাটে যেন দাঁড়াতে না হয়, আমি যাবা মাত্রই যেন আমায় ভব নদী পার করো। হে হরি হরি বল। আমায় ভব নদী তুমি পার করহে। সেদিন ঘাটে যেন দাঁড়াতে না হয়। আহা, তাহলে বাবা বুঝতে পারছেন মাসাটা কেমন? রাধারানী কি বললেন? হ্যাঁ, বন্ধুর লাগিয়া সেই বিছাইন গাঁথিন ফুলের মালা, তাম্বুল সাজিন দীপ জ্বালিন মন্দির হইল আলা। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাস ভনি। রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাসে ভনে। মতিরা খোদাই মতিরা খোরাই গোবিন্দ পদে, মতিরা খোদাই তুমি গোবিন্দ পদে মতিরা খোরাই।